দায়িত্ব আসার পর আমরা সবচেয়ে বেশি আমি গুরুত্ব দিয়েছিলাম এই ভাঙড়ের একজন নেতা ছিলেন যার নাম আরাবুল ইসলাম। নাম না করাই ভালো, অনেকেই বলছেন, কারণ হয়তো অনেকে বুঝতে পারছে না এখানে যে ঘটনা ঘটিয়েছে আপনারা শুনলে অবাক হবেন। আমার কাছে গত পরশুদিন 1,30,00,000 টাকার একটা চিঠি এসছে, কয়েকটা চিঠি পঞ্চায়েতের টিকিট দেওয়ার নাম করে 6 লক্ষ টাকা থেকে 15 লক্ষ টাকা পর্যন্ত কেউ কেউ নিয়েছে, কারো কারো কাছ থেকে নেওয়া হয়েছে। প্রধান করার জন্য এখানে অনেকেই বসে আছেন, কারোর কাছ থেকে 25 লাখ 30 লাখ থেকে 40 লাখ টাকা নেওয়া হয়েছে। যখন যেটা বলেছে তখন সেটা করেছে। আমি তো জানি না তখন ভাঙড়ের এই ভৌগোলিক অবস্থান, মাত্র 1 মাস এসেছি, কি করে বুঝবো? এভাবে টিকিট দেওয়ার নাম করে যেভাবে পয়সা তসরুপ করেছে এটা আমি প্রথমে বুঝতে পারিনি। নিজের ছেলেকে পোলের হাট থেকে তুলে নিয়ে আমাকে বললো যে দেওতা টুয়ে টিকিট দিতে হবে জেলা পরিষদে, দিয়েছি। খাদিজা বিবি ভাঙড় 1 নম্বরে বাড়ি, বললো ভাঙড় 2 নম্বরে টিকিট দিতে হবে। আমি তো তখন খুব বেশি জানি না কোন সিট কোথায় কে কোন অঞ্চল পড়ছে, সেখানেও টিকিট দেওয়া হয়েছে। নিজে বললো আমাকে পঞ্চায়েত সমিতির সভাপতি, কারণ আমাদের দলের একটা নিয়ম আছে, দলের যে কনভেনার হয় তাকে কখনো সভাপতি করা যায় না। আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে ওকে কনভেনার পর্যন্ত করা হয়েছে, সভাপতিও করা হয়েছে। কিন্তু এই যে ভিতরে যে এত কিছু আমরা কিছু বুঝতে পারিনি। বরং যখন আমার কাছ থেকে ভাঙড়ে কখনো কেউ আমাদের নেতৃত্বরা গিয়েছে তাদেরকে বুঝিয়ে বলেছি সবাই মিলে একসঙ্গে লড়াই করতে হবে। খুব দুঃখ জ্বালা যন্ত্রণা আরাবুলের প্রতি যা আছে থাক, কিন্তু নিজেরা একসঙ্গে ঐক্যবদ্ধভাবে যেন লড়াই করি, তাহলে আমরা আইএসএফ এর কাছ থেকে ভাঙড় আমরা জিততে পারবো না। কিন্তু তার বিনিময়ে আমরা দেখেছি সেই সময় যে আমার কাছে যারা বা যে যেত তাদের উপর এখানে রোলার চালানো হতো। আমি সবকিছু জেনে জানা সত্ত্বেও আমি কোনোদিন একটা কথাও বলিনি। কিন্তু তারপরে আপনারা জানেন, যদি মুসলিম ভাই থেকে শুরু করে রাজু থেকে শুরু করে রশিদ থেকে শুরু করে প্রত্যেকের পরিবারের একজন করে মমতা বন্দ্যোপাধ্যায়, আমার প্রিয় দিদি, তিনি প্রত্যেকের একটা করে চাকরি এবং 2 লক্ষ টাকা করে সাহায্য করেছেন। আমাদের সীমিত ক্ষমতার মধ্য দিয়ে লেনদেন হয়েছে। তুমি যে আরাবুল করো, সে আরাবুলেই এই ঘটনার মূল নায়ক, ওটা আমার উপর ছেড়ে দাও। আমি হুনাক করে কিছুই জানি না। তারপরে আপনারা যাকে ভোটে জেতানোর জন্য সেদিন থেকে পরিষ্কার ভাবে শুনেছে, সেটা আমরা আমাদের যারা নেতা আছে তাদেরকে বলেছি। তারপরে ভোটের 5 দিন 7 দিন আগে থেকে কিছু বেঈমান 2-1 জন, বেশি না, তাদের কি দিয়ে আপনাদের ঋণ শোধ করবো আমি জানি না, যে লড়াইটা আপনারা করেছেন সমস্ত বাধা বিঘ্ন অতিক্রম করে শেষ হাসিটা ভাঙড়ে তৃণমূল কংগ্রেসে এসেছে, এটাই আমাদের কাছে সবচাইতে বড় পাওনা। যে আমাদের অনেক বড় দায়িত্ব, আমাদের শান্তিপূর্ণ সহাবস্থানের মধ্যে এগোতে হবে। ভাঙড়ের ইতিহাসে একদিকে ভোটের পরে আমরা ভাঙড়ের মানুষের কাছে আবেদন করেছিলাম, আমাদের দলীয় কর্মীদের কাছে, যে অনেক যন্ত্রণা আছে, আমরা অনেক ভোটে জিতেছি, কোথাও কোনো যেন পোস্টপোল ভায়োলেন্স না যেন হয়। এখন আমাদের আরেকটি বড় দায়িত্ব, আমরা কথা দিয়েছিলাম, তাই আমরা একটা 121213 ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেস, আমরা এই নাম্বারটা করেছি। আপনি ফোন করতে পারবেন সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত।